বড় বোনকে কেউ এইভাবে মারে? বড় বোনকে মারলে কি হয়? বোনকে মারলে কেউ ভালো ভাই হতে পারে না, আর ভালো ভাই হতে না পারলে বোন যখন বড় হবে, ওর যখন বিয়ে হয়ে যাবে, ওর শ্বশুর বাড়ি তুমি যাবে না, তখন কি তোমাকে বড় বোন ডিম ভাজি করে খাওয়াবে? বুবু শোন না। কি হলো রে? গ্লাসটা কে ভাঙলো? না না মা, কিছু হয়নি, আমার হাতের লেগে গ্লাসটা পড়ে গিয়েছে। বুবু সরি, প্রমিস আর কখনো করবো না। হইছে, এবার তুই এখন খা। তাহলে তো শ্বশুর বাড়ি গেলে ডিম ভাজা করে খেতে দিবি তো? ভাবি, ভাবি দেখো কে আসছে। জান্নাত, এরা এরা আমার ভাই। তোমার বোন সারাদিন কতবার তোমার নাম নেয়, তুমি জানো না? মান্নাত এটা করতো, মান্নাত ওইটা করতো, মান্নাত এমন, মান্নাত তেমন, কত কথা যে কয়। তুমি আসছো ভাই, আমি অনেক খুশি হয়েছি। যবে থেকে বিয়ে হয়েছে তোমার বোনকে কেউ দেখতে আসা তো দূরের কথা, ফোন দিয়ে একটা খবরও নেয় না। তুমি আসছো ভাই, আমি অনেক খুশি হয়েছি। এই জান্নাত, তোমার ভাই আসছে, বাজারেও একটা নিয়ে আসো। আজকে তুমি নিজের হাতে তোমার ভাইয়ের যত পছন্দের খাবার আছে সব রান্না করে খাওয়াবে, তাড়াতাড়ি নিয়ে আসো। না, কেন? ও বুঝছি, তুমি মনে হয় আমার কথায় কষ্ট পাইছো। আমি আসলে কিছু চিন্তা করে তোমার কিছু বলি নাই ভাই, মনে কোনো কষ্ট রেখো না। মা বলতো ভালো ভাইরা নাকি বোনের শ্বশুর বাড়ি গেলে বোন ডিম ভাজি দিয়ে ভাত খেতে দেয়। আমি ঢাকা থেকে এই পর্যন্ত আসছি আমি শুধু আমার বোনের হাতে ডিম ভাজি দিয়ে ভাত খেতে। কি বাবু, তুই তোর ভাইকে ডিম ভাজা দিয়ে ভাত দিবি না? কি ব্যাপার ভাই, কোনো সমস্যা? হঠাৎ খাবার বন্ধ করে দিলা? তোমার বোন কি দিবে, লবণ বেশি দিছে? না দুলা ভাই, মাকে গিয়ে যতক্ষণ এই ডিমের সাথে কথা বলছি ততক্ষণ মনকে শান্ত করতে পারছি না। ডিম মজা হয়েছে। মুরগিটার মনে হয় ডায়াবেটিক ছিল, ডিমটা কেমন মিষ্টি মিষ্টি লাগে। বিখ্যাত ডিমবাজি তো, এই জন্যই বুঝি। হায় আল্লাহ, আমি মনে হয় ডিমের মধ্যে ভুল করে লবণের পরিবর্তে চিনি দিয়ে ফেলছি। বস সেই সাপ